আর মাত্র হাতে গোনা 2 থেকে 3 দিন বাকি আছে আমাদের ক্রিসমাস আসতে। তার জন্য প্রতিটা ঘরে ঘরে প্রিপারেশন শুরু হয়ে গেছে কেক তৈরি। ছোট থেকে বড় কিন্তু কেকটা খেতে খুবই পছন্দ করে। আর এখানে আমি যে অর্ডারগুলো কমপ্লিট করেছি তার থেকে কিছুটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চৌকো বক্স আর স্কোয়ার বক্স নিয়েছি। এগুলো হচ্ছে কেক বেক হয়ে যাওয়ার পর এই বক্সের মধ্যে আমি প্যাকিং করে বিক্রি করব। প্রতিটা বক্স 7 টাকা থেকে 8 টাকা করে পড়ে। আর এই অ্যালুমিনিয়াম ফয়েলের বাটির সাহায্যে আমি বেক করব। এই অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিগুলো আমার 1.5 টাকা থেকে 2 টাকা পড়ে। ফ্রুট কেক তৈরি করে নেব। তো এখানে চলো আমি নিয়েছি কেক ডালনা। এটাকে বলা হয় কেক মার্জারিন, দেখতে একদম সাদা, মানে এটাকে তোমরা হোয়াইট বাটারও বলতে পারো বা এই ধরনের বাটারগুলো নিতে পারো। এটা হচ্ছে নিউট্রিলাইটের প্রফেশনাল হোয়াইট বাটার। এটা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বেকারি সমস্ত কিছুতে কিন্তু বিক্রি হয়ে থাকে। এটা একদম সাদা কালার হয়। আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি, তোমরা তোমাদের বাজেট মতো কিন্তু কেকের ম্যাটেরিয়ালটা নিতে পারো। আর যারা বাড়িতে বানিয়ে খাবে তাদের কাছে এই ধরনের যদি বাটার না থাকে তারা নর্মাল আমুলের সল্টেড বাটার ইউজ করবে এই বাটারের পরিবর্তে। আর এখানে আমি যে হোয়াইট বাটারটা নিয়েছি এটাকে বলা হয় কেক মার্জারিন বা কেক ডালডা। এই ডালডাটা আমি এখানে টোটাল নেব 200 গ্রাম। আজকের কেক রেসিপিটা আমি কোনো কাপ মেজারমেন্ট করে দেখাচ্ছি না, ওয়েট মেশিনে মেজারমেন্ট করে দেখাচ্ছি। তো টোটাল এখানে আমি মার্জারিন নিচ্ছি 200 গ্রাম। এরপরে এর মধ্যে আমরা চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু তোমরা অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবে। যদি দানা চিনিটা ব্যবহার করি তাহলে চিনি মেল্ট হতে আমাদের অনেকটা সময় লেগে যায়। এই ভুলটা কিন্তু তোমরা একদমই করবে না। আমি এখানে চিনিটা নিচ্ছি 190 গ্রাম, কারণ আমার চিনিটা অনেকটাই মোটা, তার জন্য আমি 10 গ্রাম কম নিলাম। তোমরা যখন গুঁড়ো চিনি ব্যবহার করবে তখনই তোমরা 200 গ্রাম চিনি নিয়ে নেবে। অন্যদিকে একটা বাটির মধ্যে আমরা 4টে ডিম। এরপর চলো আমরা একে একে শুকনো উপকরণগুলো মেপে নিই। প্রথমে ওয়েট মেশিনের উপর একটা বাটি বসিয়ে দিলাম, তার মধ্যে আমরা দিয়ে দেবো 200 গ্রাম ময়দা। তোমরা প্যাকেট কিংবা লুজ যে কোনো ময়দা ব্যবহার করতে পারো। ময়দাটা মাপা হয়ে গেলে এর মধ্যে আমরা দেবো ভ্যানিলা পাউডার 8 গ্রাম, একটা ডিমে 2 গ্রাম। তার সাথে আমরা দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারও আমরা ব্যবহার করব একটা ডিমে 2 গ্রাম করে, মানে আমাদের 4টে ডিম, তাহলে আমরা এখানে 8 গ্রাম বেকিং পাউডার দিয়ে দিলাম। দেব বেকিং সোডা। বেকিং সোডা আমরা দেব 4 গ্রাম। একটা ডিমে আমরা 1 গ্রাম করে ব্যবহার করছি, সেই জন্য 4 গ্রাম দিয়ে দিলাম। এরপর আমাদের দেব ক্রিসমাস কেকের স্পাইস। তো এটা আমার হোমমেড স্পাইসের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা বাজার থেকে আদা গুঁড়ো, দারচিনি গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো 3টে মিক্সড করে নিয়েই তার সাথে অল্প পরিমাণে কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো এখানে আমরা দিলাম 8 গ্রাম স্পাইস। 8 গ্রাম থেকে 10 গ্রাম হলে কোনো অসুবিধা নেই। দিলাম 4 গ্রাম লবণ। যেহেতু আমি সাদা বাটার ব্যবহার করছি তার জন্য লবণ ব্যবহার করলাম, আর যদি তোমরা সল্টেড বাটার ব্যবহার করো তাহলে এখানে লবণ ব্যবহার করবে না। পর বাটার আর চিনিটা একটু স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিয়ে আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব। আর চিনিটা মেল্ট হওয়ার জন্য আমরা এখানে যে 4টে ডিম ফেটে রেখেছিলাম, প্রথম 2টো ডিম অ্যাড করব আর বাকি 2টো ডিম আমরা পরে দেব। বিটারের সাহায্যে আমরা বিট করতে থাকবো। দেখো এখানে বিটারটা কিন্তু একদমই ঘুরতে চাইছে না, তার জন্য আমরা অল্প অল্প করে ডিমের সাদা অংশটা আগে দেব আর বিট করতে থাকবো, তাহলে আমাদের চিনিটা গলতে অনেকটা সাহায্য করবে। তো এইভাবে বিট করতে করতে একটা পর্যায়ে দেখব আমাদের কিন্তু চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এরপর এই অবস্থায় আমরা এর মধ্যে অ্যাড করব কেকের ফ্লেভার। তার জন্য এখানে আমি টোটাল 1 টেবিল স্পুন 5 রকমের ফ্লেভার অ্যাড করছি। প্রথমে দেব আমরা ভ্যানিলা, তার সাথে আমরা অ্যাড করে দেবো অরেঞ্জ ফ্লেভার, আর দেব মিল্ক অ্যান্ড প্লাম, আর তার সাথে পাইনঅ্যাপেল। 5 রকম ফ্লেভার কিন্তু দুটো আমরা মেজারমেন্ট করে নেব। টোটালি আমাদের 1 টেবিল স্পুন হওয়া যায়। এই সমস্ত রকম এসেন্স দেওয়ার ফলে আমাদের কেকের কিন্তু একদম বেকারি স্টাইলের যে গন্ধটা আসে বেকারি কেকের, ঠিক সেম গন্ধটা কিন্তু আমাদের কেক থেকে আসবে। এরপর আমরা দেব মিক্স ফ্রুট জ্যাম। মিক্স ফ্রুট জ্যামের একটা আলাদা ফ্লেভার। এখানে কিন্তু তোমরা মিক্স ফ্রুট এসেন্স ব্যবহার করো না, তার বদলে যদি মিক্স ফ্রুট জ্যাম 1 টেবিল স্পুন অ্যাড করো তাহলে সেই কেকের গন্ধটা কিন্তু খুব ভালো আসে। এরপর আমরা এখানে বিট করে নেব যতক্ষণ না আমাদের চিনিটা একদম সম্পূর্ণ গলে যাচ্ছে, আর যে আমরা ফ্লেভার আর মিক্স ফ্রুট জ্যাম মিক্স করলাম সমস্ত কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। এখানে আমাদের চিনিটা মেল্ট হতে সময় লেগেছে টোটাল 10 মিনিট। তো একটা স্প্যাচুলার সাহায্যে আগে দেখে নেব চিনিটা কতটা কি মেল্ট হয়েছে বা সামান্য একটু দানা ভাবটা আছে কিনা। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, দানা চিনিটা ব্যবহার করার জন্য আমরা যে 4টে ডিম ব্যবহার করেছি,
4টে ডিমের 2টো ডিম কিন্তু আমি প্রথমেই ব্যবহার করে ফেলেছি চিনি মেল্ট করার জন্য। পরে আমি 2টো ডিম অ্যাড করছি এখানে কেক জেল অ্যাড করে আমাদের কেক ব্যাটারটাকে আরও ফ্লাফি করার জন্য। তো এখানে টোটাল আমরা ব্যবহার করব 8 গ্রাম কেক জেল। আমি এখানে আমার নিজের আন্দাজ মতো ব্যবহার করলাম। কেক জেল দেওয়ার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার স্পিডটা একদম হাই রাখবো যতক্ষণ না আমাদের কেক জেলটা ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে, আর চিনিটা যে সামান্য একটু মেল্ট হতে বাকি ছিল সেটাও ভালো করে মেল্ট হয়ে যাবে। কেক জেল এখানে ব্যাটারে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, আর আমাদের ব্যাটারটা দেখো অনেকটা ফ্লাফি ভাবও চলে এসছে। মোটামুটি আমরা এখানে বিট করে নিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিটের একটু কম বিট করলেও কোনো অসুবিধা নেই, তোমরা নিজেরা কাজ করতে করতে দেখে বুঝতে পারবে। আমাদের এখানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এরপর আমরা শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব। চালা হয়ে গেলে একটা স্প্যাচুলারের সাহায্যে প্রথমে একটু মিক্সড করে নেব। আজকে যে আমরা মিক্স ফ্রুটের মিক্সচারটা ব্যবহার করছি এটা আমি 1 মাস আগে অ্যালকোহলে সোক করে রেখেছিলাম। আর এখানে অ্যালকোহল বলতে আমরা রাম অ্যান্ড ব্রান্ডি দুটোই মিক্সড করে কিন্তু আমি অ্যালকোহল সোক করেছি। তোমরা মিক্স ফ্রুটের মিক্সচারটা কী করে বাড়িতে রেডি করবে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, এখানে তোমরা কতটা পরিমাণে ড্রাই ফ্রুটের মিক্সচার ব্যবহার করবে? টোটাল তোমরা 200 গ্রাম, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি 90 গ্রাম। আমাদের কাস্টমার অলরেডি বলে দিয়েছিল এই কেকগুলোর মধ্যে টোটাল আমি 10 পিস কেক রেডি করেছিলাম। যে কাস্টমার আমার কাছ থেকে কেক নিয়েছিল তাদের ডিমান্ড ছিল কেকের মধ্যে যেন অতিরিক্ত পরিমাণে আমরা কোনো ফ্রুট ব্যবহার না করি, যাতে কেকের টেস্টটা আমরা ভালোভাবে পাই। এক একটা বাইটে অল্প অল্প যেন ড্রাই ফ্রুট আমাদের মুখে আসে, সেই হিসেবে আমি এখানে 90 গ্রাম ব্যবহার করেছি। যদি একদম তোমরা লোডেড অফ ড্রাই ফ্রুট চাও তাহলে সেখানে 200 গ্রাম মতো ব্যবহার করো। আমাদের এখানে কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা হাতের সাহায্যে ফেটিয়ে নেব। প্লিজ কেউ আমাকে বাজে কমেন্ট করো না হাত দিয়ে ফেটাচ্ছি বলে। বেকারিতে কিন্তু সমস্ত জায়গায় হাতের সাহায্যে ফেটিয়ে ওরা কাজ করে। মেশিন হলেও সবার লাস্ট যদি হাত দিয়ে আমরা ফেটাই তাহলে বুঝতে পারবো আমাদের কোথাও কোনো ইনগ্রিডিয়েন্টস দলা পাকিয়ে আছে কিনা, সেইটা বোঝার সুবিধার্থে। এরপর আমরা কতটা কেক ব্যাটার এক একটা মোল্ডে দেব। আমি এখানে দিচ্ছি 310 থেকে 20 গ্রামের মতো এনাফ দিলেই হয়ে যাবে। আর এই কেকগুলো বেক হওয়ার পর কতটা ওয়েট হয়েছিল সেটাও আমি তোমাদের লাস্ট দেখাচ্ছি। এখানে একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, আমরা যে মিক্স ফ্রুটটা ব্যবহার করছি সেটা হয় আমরা অ্যালকোহলে সোক করেছি কিংবা ফ্রুট জুসে। সেই ফ্রুট জুসটা কিন্তু কোনো প্রকারে এই ব্যাটারের মধ্যে আমরা ব্যবহার করব না। এর ফলে কি হয়, অনেক সময় আমাদের কিন্তু কেক ব্যাটারটা ফুলে ওঠেও না, আবার বসে যায়। এর মধ্যে যদি ওয়াটারের কনসিস্টেন্সিটা বেশি হয় তাহলে আমাদের ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে রাইজিং হবে না, বসে যাবে। এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যাতে বেকারির মতো আমরা পারফেক্ট কেক যদি আনতে চাই, আমি যে পদ্ধতিটা তোমাদের কাছে শেয়ার করলাম সেইভাবেই তোমরা বাড়িতে বানাও বা বিক্রি করো। এই কেকটার মধ্যে কোনো প্রকার আমরা প্রিজারভেটিভ ব্যবহার করব না, কেননা কেকটা আমি নেক্সট দিন সেল করে দেবো। আর যেহেতু এখন আমাদের এই কেকটার শেলফ লাইফ থাকবে মোটামুটি রুম টেম্পারেচারে 5 দিন, আর যদি ফ্রিজে রাখি তাহলে 7 দিন। 7 দিন পর থেকেই কিন্তু কেকের মধ্যে একটা ফাঙ্গাস জন্মানোর ভয় থাকে, তার জন্য তোমরা প্রিজারভেটিভ ব্যবহার করতে পারো। ওপর থেকে কিছু চেরি, পেস্তা আর কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। আর এখানে টোটাল আমার 3টে হয়েছে। এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড। আর যদি তোমরা ছোট মোল্ড নাও 1/2 পাউন্ডের, তাহলে আমাদের কিন্তু টোটাল 6 পিস মতো এখানে রেডি হবে। এটা তোমাদের ক্যালকুলেশন করে সেই হিসাবে কত প্রাইজে সেল করবে সেইটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। আমি কত প্রাইজে সেল করেছি সেই দামটা আমি তোমাদের সাথে বলছি না, অন্য একটা ভিডিওতে আমি বলে দেবো। আর কেকগুলো আমরা বেক করে নিচ্ছি 160 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করা ওভেনের মধ্যে। কেকটা বেক হতে আমাদের টোটাল সময় লেগেছিল কিন্তু 40 মিনিট। 40 মিনিট পর আমরা কেক চেক করব। তার আগেও চেক করে নিতে পারো। যদি এরকম ধরনের একটা ব্রাউনিশ কালার পেতে চাও তাহলে কেক হয়ে যাওয়ার পরেও তোমরা অন্তত একটু 2-3 মিনিট বেক করে নেবে, তাহলে দেখবে এরকম ধরনের একটা উপরে ডার্ক কালারটা চলে আসছে। এরপরে চলো আমরা কেক ওয়েট করে নেব। আমাদের কেকের ওয়েটটা কত হয়েছে এখানে দেখো, একটা কেকের ওয়েট 308 গ্রাম হয়েছে আর একটা কেক 310 গ্রাম, এইভাবে ওয়েট হয়েছে। এরপর এই বক্সগুলোতে আমি ভরে নেব। উপর থেকে মেরি ক্রিসমাসের একটা করে ট্যাগ লাগিয়ে দেবো, দিয়ে বক্স আমি কভার করে এটা সেল করে দেবো। তো আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না। তার সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। টেক কেয়ার, বাই বাই।